নমস্কার বন্ধুরা, অ্যাক্টিভ ফার্মে সবাইকে স্বাগতম। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের যে মূল বিষয়টা হলো সেটা হচ্ছে, অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে ওরা যখন ডিম হোমে বসায় তখন বেশিরভাগ ডিমই পচে যায় বা নষ্ট হয়ে যায়। সেটা কেন এবং সেটা মূল কারণগুলি কী কী সেটা এই প্রতিবেদনে আমি তুলে ধরব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সম্পূর্ণ 10টা ডিম দিয়ে চিনাসটাকে বসিয়েছিলাম হোমে। মোট 9টা বাচ্চা ফুটেছে এবং একটা ডিম নষ্ট হয়ে গেছে, মানে 90% আমার বাচ্চা আমি পেয়ে গেছি। সেটা কিভাবে হলো সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। আপনাদের কয়েকটা জিনিসের উপরই লক্ষ্য রাখতে হবে যদি বেশি বাচ্চা ফোটাতে চাও বা বাচ্চা যদি না নষ্ট হয়। সেই জন্য আপনাদের যে মাত্রা হাঁসগুলি হবে বা হাসা, সেটা যেন 6 মাস থেকে 1.5 বছরের ভিতরে হয়। কেননা তার থেকে যদি পুরাতন মাত্রা হাঁস হয় সেক্ষেত্রে আপনাদের বাচ্চার পার্সেন্টেজটা অনেক কমে যাবে। আমার বর্তমানে যে হাসাটা আছে সেটা 7 থেকে 8 মাসের হবে। আমি আপনাদেরকে লাস্টে এই আশাটাকে দেখিয়ে দেব। আর বন্ধুরা, আজকে সকালে বাচ্চা ফুটেছে, আর একটু আগে আমি আরেকটা বাচ্চা ফুটিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আর লাস্টের যে বাচ্চাটা ফুটিয়েছি এটা একটু আগে ভিডিও করতে করতে আমি এটা ফুটিয়ে দিয়েছি। বন্ধুরা, সেটা একটা প্রধান কারণ যে হাসাটা ভালো হতে হবে। আর দ্বিতীয়ত, আপনারা অনেকে 16টা 17টা 20টা ডিম দিয়ে বসাও, সেজন্য অনেক কম আসে। 10টা থেকে 12টা, তার চেয়ে বেশি ডিম দিয়ে আপনারা হোমে বসাবেন না। যদি বসান সেক্ষেত্রে আপনারা 70 থেকে 60% বাচ্চা পাবেন, তার চেয়ে বেশি পাবেন না। আমি দেখতে পাচ্ছ 10টা ডিম দিয়ে বসিয়েছি, এখন বর্তমানে আমি 9টা বাচ্চা পেয়ে গেছি। তাছাড়া বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে মাতৃহাঁসটা দিয়ে হোমে বসাবে সেই মাতৃহাঁসটার বয়স যেন 3 বছরের বেশি না হয়। যদি 3 বছরের বেশি হয় মাতৃহাঁসের বয়স, তাহলে দেখবেন বাচ্চাগুলি পচে যায় এবং কিছু বাচ্চা মাতৃহাঁস নিজে থেকে টুট দিয়ে নষ্ট করে দেয়। সেই জন্য আপনাদেরকে যে মাতৃহাঁসটি দিয়ে বসাবেন সেটি যেন 3 বছরের ভিতরের হয়, তার চেয়ে পুরাতন হলে সেটা বিক্রি করে দেবেন। বন্ধুরা, চলো আপনাদেরকে দেখিয়ে দেব যে মাতৃহাঁসটা দিয়ে আমি বাচ্চাগুলি ফোটাই বা বিট দেওয়াই সেই মাতৃহাঁসটা। এই যে দেখতে পাচ্ছ, এই একটা হাঁস দিয়েই বর্তমানে আমার এই বাচ্চাটি ফুটেছে। তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি চীনা হাঁসের বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবে। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।